কই না বাবার বেটি কি 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 করছস কি করছস তুই কি করছস ইচ্ছা করে পান্ডি ফেলাইছিস ইচ্ছা করে তুই আমার ঠান্ডা নষ্ট করছিস আম্মা আমি তো আপনার ছেলের বউ আপনি ওর লাগে এমন করেন কে? এই ছেলের বউ তো কি হয়েছে কি হয়েছে তুই কি আমার আপন ছেলের বউ তুই আমার সব ছেলের বউ আল্লাহ গো ও মা আল্লাহ আল্লাহ গো আল্লাহ মরে গেলাম ও মা গো কই না বাবার বেটি কি 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 করছস তুই কি করছস ইচ্ছা করে পান্ডি ফেলাইছিস ইচ্ছা করে তুই আমার ঠান্ডা নষ্ট করছস যাতে আমি পানির মধ্যে পড়ে কোমরটা ভাঙি তুই এটা চাইতেছিস না আম্মা আমি কি আপনার শত্রু যে আমি আপনার কোমর ভাঙার লিগা পানি ফেলবো? আম্মা আমার 8 মাস চলে আমি এখন এই বাড়ি কাজ করতে পারি না। এই তুই কি একাই পথে এসোস এই দুনিয়ার গ্রামে তুই কি আর কেউ পথে নাই আমার 3টা সেটা পোলাপান কেমনি হয়েছে আমার যেদিন পোলাপান হয়েছে তারপরে দিন আমি 10 মণ ধান নিদ্য করছি হিদ্ধ করে গাইডটা উগাইয়া তারপর বানায় তারপর যাইতে সবাই খাওয়াইছি খাওয়াই নাই এই সংসারটা কেমনি এত বড় হয়েছে হ্যাঁ আম্মা আমি তো আপনার ছেলের বউ আপনি ওর লাগে এমন করেন কে? এই ছেলের বউ তো কি হয়েছে তুই কি আমার আপন ছেলের বউ তুই আমার সৎ ছেলের বউ সজিল সিমরি কত বড় সাহস আমার মুখে মুখে কথা কস আপনার পোলা অফিসার হইছে আপনার পোলা যে পড়াশোনা করার টাকা কে দিছে? আমার জামাই তো দিছে। ওরে আল্লাহ রে আল্লাহ এই তুই কি করলি আমার পোলা শহরে থাকে অফিসার হয়েছে তোর জামে টাকা দিয়েছে কি হয়েছে হ্যাঁ একজনের জায়গায় যে 3জন খাস তোর জামে কয় টাকা ইনকাম করে আমার ছোট পোলা তো শহর থেকে দুনিয়ার টাকা পাঠায় সে টাকা দিয়ে তো গিলস হ্যাঁ আবার একটা আইতাছে এটারও গিলে দেব একজনে খাও 3জনে খাবি খাইতে তো কম খাস না একটু তো খাইতে পারছ না গা দিয়ে ভরিয়া খাস কি হন কি ভরিয়া কুয়া ভরিয়া খাস কেমনে হ্যাঁ আমার পোলাটা শহর থেকে পাড়া দিয়ে তো খাইতে পারোস হ্যাঁ কেমনে খাস হাই হারামজাদি চকু উঠালাম তোর ড্যাম নামে থুইয়া এখন যাবি যাই গরুরে পানি দিবি খের কেটটা দিবি দিয়া তারপর আমার 5 মিনিটের মধ্যে আম ভর্তা বানা দিবি ফজিল যা পানি আনতে এক বলতি পানি আনবো তার আবার কত ডং এমনি পড়িয়া যায় ডঙ্গে জ্বালে বাঁচি না ওই হারামজাদি 5 মিনিটের ভিতরে তুই আমারে আম ভর্তা বানাই দিবি আর যদি আম ভর্তা বানায় না দেস 5 মিনিটের ভিতরে তোর আমি ভর্তা বানাম বুঝছস তোর ভর্তা বানা খামো আর দুপুরে খাওন আজকের লিগে বন্ধ হারামজাদি ডঙ্গি তুমি এখানে কি করো আর এই অবস্থায় এখানে বালতি নিয়ে আইছো কে? বাইরে এই অবস্থায় হোক আর যে অবস্থায় হোক কাম তো করনে লাগবো কাম ছাড়া তো কেউ আমার খাইবার দিব না আর আমার তো খায় পুরা বাঁচতে হইব। তাই বললে তুমি এই অবস্থায় মায়ের বাসায় থাকতে তুমি এই কাজ করতেছ? মায় বাসায় থাকলে তো কি হইছে মাই তো আমার কইছে কাজ কাম না করলে আমার খাইতে দিব না আমার তো খায় পুরা বাঁচতে হইব। মায় আরো কইছে আমি যদি সব কাজ ঠিক মতো না কইরা দিই হ্যাঁ আমার আম ভর্তার মতো ভর্তা বানায় খেয়া লাগবো। আচ্ছা ভাই তুমি কও আমি যে পড়ে গেলাম বালতি গান লইয়া মায় আমার কি লেগে গায়ে তুললো আমি নাকি মার কোমর ভাঙনের লেগে ইচ্ছা করে বালতি নিয়ে পড়ে গেছি উড়ানের মধ্যে পানি ফেলাইছি। ভাই এত কথা বাদ দাও তুমি যাও আমি তোমার খাওন দিতেছি। আরে রাহো তোমার খাওন আমি তো এটা নাইলে জানতামই না আজকে মার একটা ভিত করণই লাগবো আমি মার এনে যাইতাছি। ভাবি তুমি এখনই ঘরে আয়ো আরে বালতি এটা কিন্তু তুমি একদমই ধরবা না খারাও আমি মার এনে যাইতাছি। মা আল্লাহ গো আমি ওরা যে কেন এমন বানাইছিলা সত্যি কথাগুলো না আমি পেটের মধ্যে রাখতেই পারি না। আজকে যে আমার কপালে কি আছে একমাত্র আল্লাহই জানে। খাওন দাওন তো বন্ধ হইবই না জানি ঘরও ছাড়া লাগে আজকা গরুরে পানিটা দিয়াই। আরে বাবু আরে তুমি এটা কি করতেছো?
তুমি জানো না তুমি 8 মাসের পোয়াতি, এই সময় কেউ বাড়ি বালতি উঁচা করে? উষা করবো না তো কি করুম? খাইতে হইব না। কাম যদি না করি তোমার মা তো আমার খাইতে দিব না, আমি কি না খেয়ে মরুম? হ্যাঁ কও কি মা এই কথা কইছে? তোমার মা তো আরো কইছে আমি যদি আম ভর্তা বানায় না দিই, হ্যাঁ আমার আম ভর্তা বানায় খেয়ে লাইছে। কি কও? তোমার এই অবস্থায় মায় তোমার আম ভর্তা বানাই দিতে কইছে? কইব না কে? তুমি তো আর সৎ পোলা, আমি হলাম সৎ পোলার বউ। আমগুলোকে এরকম ব্যবহার করবো না তো কার লগে করবো? মা আমার সৎ হইলো, আমি মারে সবসময় আমার নিজের মায়ের চোখে দেখছি। চলো মায়ের লগে আছে শেষ বোঝাপড়া করুম। তোমার এই অবস্থায় কেমনে এই কথাটা কইলো? দরকার বলে তোমরা ঢাকায় লইয়া যাবো, যাই রিক্সা চালাই খাওয়ামো। আয়ো মার লগে আছে কথা কই, আস্তে আস্তে যাইও। মা আরে বাজান, তুই আইসোস? হ্যাঁ আইছি। যা হাত মুখ দিয়ে আয়, আমি তোর লিগে খাওয়ান রেডি করতেছি। খাওন রেডি করতেছ? খাওন পরে খামু। তুমি ভাবির লোক এমন করো কা? ভাবিল কি করছি? তুমি ভাবির গায়ে হাত তুলছো কে লেগা? ভাবি 8 মাসের পোয়াতি, তারে দিয়া তুমি বালতি দিয়া পানি আনতে পাঠাইছো। কি তোর কাছে তোর ভাবি নালিশ করছে আমার নামে না? আজকে খারাম যদি বাড়িতে, আজকে ওর একদিন তো আমারই একদিন। শোনো, ভাবি নালিশ করা লাগবে না, আমার এই চোখ দিয়া আমি সবই দেখছি তুমি ভাবির লোকে কি কি করছো। তুমি ভাবির গায়ে হাত পর্যন্ত তুলছো। এই অবস্থায় ভাবির গায়ে হাত তুলো তুমি? তুমি কি মা না অন্য কিছু? এই তুই কি করছ এগুলি? ওটা কি তোর আপন ভাবি আর ওটা কি তোর আপন ভাই? হ্যাঁ, তুই হলি আমার পেটের পোলা, ওটা তোমার সৎ পোলা। ওগুলো একটু শাসনে রাখতে হইব, আনলে কাজ কাম করবো না, পায়ের উপর পাতুল্লা খাইবো। একটা কথা কই মা, সৎ পোলা হইলো ওটা আমার ভাই, আমি তারে আমার বড় ভাইয়ের চোখেই দেই। আর ভাবিরে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। তাই বলে তুমি এই অবস্থায় ভাবিরে যে তুমি এই বাসার কাজ কাম করাইবা, গায়ে হাত তুলবা? এই কাম ওই করবো নাকি আমি করুম? হ্যাঁ, তুমি তো একটু সহযোগিতা করতে পারো। আচ্ছা মা, কত দেহি যদি শিরিনের শাশুড়ি শিরিনের লোক এমন করতো, তোমার কেমন লাগতো? কোথায় রাজরানী কোথায় মারানি? শিরিন হলো আমার মাইয়া, আর ওটা হলো পরের বউ, পরের মাইয়া। ওর লগে তুই শিরিনের লগে তুলনা দেস? পরের মাইয়া দেখে তুমি তার লগে এরকম করে নির্যাতন করবা তারে? আমার শিরিন এরকম না। মা তোমার এই কাজ করাটা কি ঠিক হয়েছে? আমি কি করছি? তুমি তো জানো আমার বউটা 8 মাসের পোয়াতি, ওর গায়ে তুমি হাত তুলছো, আমি খুব কষ্ট পাইছি। তারপর ওর দিয়ে ভরা বালতি উঠাও। মা তুমি জানো না এই সময় কোনো পোয়াতি ভরা বালতি উঁচা করতে পারে না। তুমি আমার সৎ মা, কিন্তু বিশ্বাস করো মা, তোমার কোনোদিন সৎ মার চোখে দেখি নাই, আমার নিজের মায়ের চোখে দেখছি। আর ও আমার ভাই, আমার সৎ ভাই হলো, আমি ওরে আমার আপন বাড়ির চোখে দেখি, আমার আপন ছোট ভাই। আমার যখন চাকরি ছিল তখন আমার এই বাইরে শহরে রাইখা পড়াশোনা করাইছি। আজ আমার চাকরি নাই, ওর চাকরি আছে। আমার বউরা পোয়াতি, ও জানি দুইটা কথা না শুনে, এই কারণে শিক্ষিত হয়েও অন্যের ক্ষেত্রে কামলা দেই, কামলার মতো চলি, যাতে আমার বউটা ভালো থাকে। আর তুমি এই বউ গায়ে হাত দিছো, আমি খুব কষ্ট পাইছি মা। এমন একটা ব্যবহার তোমার কাছ থেকে আশা করি নাই। মা তুমি যদি ওরা মানতে না পারো, আমি ওর না ঢাকা চলে যাবো। আমি দরকার বলে ঢাকা যাই রিক্সা চালায় আমার বউরে খাওয়ামো, তারপরে এই অপমান সহ্য করুম না। বউ চলো। থাম, তোকে কোথাও যাইতে হইব না। বৌমা তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার কাছে অনেক বড় ভুল করে লাইছি। কত সময় কত কিছু কইছি, তুমি মনে কিছু রাখো না। আজ থেকে তুমি আমার আরেকটা মেয়ে, শিরিন একটা মেয়ে, তুমি একটা মেয়ে। মা বুঝতে পারছে। মা তো মার কোনো ভুল নাই।